প্রভুর ধন্যবাদ জানাই, প্রভুর গৌরব করি যে তিনি মঙ্গলময়। তার ভালোবাসার কথা, তার অনুগ্রহের কথা, তার দয়ার কথা, তার সহানুভূতির কথা, তার স্পর্শের কথা এক মুখে বলে শেষ করা যায় না। আর সেই কারণে আপনাদের ডাকছি যেন আপনারা আমার হয়ে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করেন। আমি ধন্যবাদ জানাই প্রভুকে এই সুযোগ দেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাই যারা কাছের এবং দূরের থেকে যারা আসছেন, নিকটতম প্রতিবেশী প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই এই ভালোবাসার হাতছানির হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ধন্য প্রভুর নাম। আমি প্রভুর ধন্যবাদ জানাই তার ভালোবাসার জন্য। আমার ছেলে অস্ট্রেলিয়াতে সে 2 বছর পড়াশোনা শেষ করে সে ছুটিতে সে বাংলাদেশে এসেছিল। আর প্রভু 2 বছর তাকে অনুগ্রহ করেছিলেন তার পড়াশোনার জীবনে, তার কাজের জীবনে এবং পরিচর্যাতে। প্রভু তাকে বিশেষভাবে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর এই জন্য প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। ধন্য প্রভুর নাম। আমি ধন্যবাদ জানাই গত 24শে এপ্রিল আমি আমেরিকাতে আসি। প্রভু আমাকে অযাচিতভাবে আমার যে প্রাথমিক যে কাগজপত্র দরকার, সোশ্যাল কার্ড, ওয়ার্ক পারমিট, স্টেট আইডি আর সব কিছু প্রভু তিনি আমাকে জোগাড় করে দিয়েছেন। আর সেই জন্য প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। এবং একটি বিশেষ ধন্যবাদ আমি জানাচ্ছি যে এই দেশে কাজের একটি বড় সংকট রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, যোগ্যতার একটি বিষয় রয়েছে। আর সেই সময় একটি কাজ খুব আমার দরকার আমি উপলব্ধি করেছি। আমি যখন একটি সাবওয়ে মধ্য দিয়ে যাচ্ছিলাম, সাবওয়ে হচ্ছে রেল স্টেশন, মেট্রো ট্রেনের রেল স্টেশন। আর আমি দেখছিলাম যে 2টি লোক তারা সেই সাবওয়েতে রেল স্টেশনে তারা কাজ করতেছে এবং তাদের কাজটা আমার মনে হলো খুব সহজ সরল কাজ। আর আমি বললাম, প্রভু এরকম একটি কাজ তো আমার দরকার, আর তুমি আমাকে এই কাজটি এরকম একটা কাজের ব্যবস্থা করে দাও। তুমি সব পারো, ধন্য তোমার নাম। আমি এই কথা বলে আমি চেষ্টা করলাম এই কোম্পানির সঙ্গে কিভাবে সেই সংযোগ স্থাপন করা যায়, যার মাধ্যমে একটি কাজ পেতে পারি। কিন্তু এদেশে কেউ কাউকে কাজের ব্যাপারে কোনো সাহায্য করে না। যার চেষ্টা তার আপ্রাণ সংযোগ স্থাপন করতে হবে, এইটি হচ্ছে নিয়ম। আমি তাদের কোম্পানির প্রথমে ঠিকানা নেই, অনলাইনে যোগাযোগ করি। অনলাইনে যোগাযোগ করার পরে তাদের সঙ্গে কমিউনিকেশন করার মধ্য দিয়ে আমি আমার বিষয় বললাম, আমার এই যোগ্যতা রয়েছে, আমার এই ট্রেনিং রয়েছে। আর তারা বললেন যে আপনাকে আমরা আরেকটি ট্রেনিং দিতে চাই, সেটা হচ্ছে 2 দিনের একটা ট্রেনিং আমরা দিতে চাই। আপনি কি রাজি আছেন কি না? আমি যে হ্যাঁ, আমি রাজি আছি। তা আমি যখন সেখানে ট্রেনিংয়ে যাই, আমরা আফ্রিকান ছিল 2 জন এবং সেই কোরিয়া থেকে ছিল একজন, চায়না থেকে ছিল একজন এবং বাঙালি ছিলাম আমি। মোট 5 জন আমরা সেখানে ট্রেনিংয়ের জন্য আমরা যাই। যখন 4 জন যখন সেই ক্লাসে ঢুকে বিভিন্ন রকম প্রশ্ন করে, তার উত্তর দিতে পেরেছে, কিন্তু আমি দিতে পারিনি, কারণ আমি ইংলিশে অনেক দুর্বল। আমি বলতে পারিনি, হয়তো 30% বুঝতে পেরেছি। কিন্তু আমাকে তিনি থামিয়ে দিলেন, বলছেন যে তুমি অপেক্ষা করো। উনি সেই কর্মকর্তাকে নিয়ে আসলেন। উনি আমাকে বললেন যে তুমি ক্লাসে যোগ দিতে পারো একটি শর্তে, তোমার একটি বিশেষ ইন্টারভিউ দিতে হবে, তুমি কি রাজি আছো? আমি বলছি হ্যাঁ, আমি রাজি আছি। আমি যখন ক্লাসে গেলাম প্রথম দিন, আমি 30% আমি ভাষা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি উনি কী বলতে চান, কিন্তু আর 70% আমি বুঝি নাই। আর যার জন্য যিনি শিক্ষক, তিনি আমাকে কোনো মূল্যায়ন করেন নাই। আমি একটু হতাশ নিয়ে সেই ক্লাস থেকে শেষে আমি বাসায় ফিরে আসতেছিলাম। আমি বলতেছিলাম, আমি বুঝতে পেরেছি এখানে আমার কাজ হবে না। কিন্তু তারপর দিন সকালে যেতে হয়, প্রার্থনা করলাম, যিশু তারা যতই ক্ষমতাধর হোক না কেন, কিন্তু তারা জানে না তাদের মৃত্যু কখন হবে, কিন্তু তুমি তাদের মৃত্যু জানো। তাই সমস্ত ক্ষমতা তোমার। তুমি যদি চাও যে ওইখানে আমি কাজ করব, কেউ কোনো অবস্থাতে
বাধা সৃষ্টি করতে পারবে না, স্টপ করতে পারবে না, কারণ তোমার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। আমি এই কথা বলে আমি ওই দ্বিতীয় দিন আমি ট্রেনিং উদ্দেশ্যে রওনা দেই এবং 12টা পর্যন্ত আমাদের সেই প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণের শেষে আমাদেরকে একটি ফর্ম দেওয়া হয় এবং 25টি প্রশ্ন থাকে এবং সেখানে টিক চিহ্ন দিতে হবে। এবং যখন আমি ফর্মটা পাই এবং আমি যখন সেটা পূর্ণ করার পরে যখন আমি সেই শিক্ষকের কাছে দেই, এই শিক্ষক এই 2 দিন উনি আমার সঙ্গে কথা বলেন নাই, কারণ জানি আমি বুঝি না, আমি পারি না। কিন্তু যখন আমার খাতা নেন উনি 10 মিনিট পরে উনি আমার কাছে এসে বললেন, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। তা আমি মনে মনে বললাম যে তুমি তো ভাই বুঝবা না, ওটা তো যিশুর কাজ, ওই যিশু তিনি এই কাজ করেছেন। তারপর আমাকে বললেন যে আগামী দিন তোমার ওরিয়েন্টেশন হবে, তুমি আগামী দিন একটু কোট ঠোঁট পরে তুমি আসো। ওকে, আমি তারপর দিন গেলাম এবং আমি তাদের নিয়ম অনুযায়ী আমি সেই কাগজপত্রে সই করলাম। তারপর থেকে আমি কাজে যোগ দিলাম। আমি বলতে চাই, যিশু তিনি জীবন্ত। শুধু বলছিলাম প্রভু এরকম একটা কাজ আমার দেও, আর প্রভু তা তিনি পূর্ণ করলেন। সেই থেকে এই পর্যন্ত প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন প্রতিকূলতার মধ্য যেতে হয়, আর প্রভু তিনি প্রত্যেকবার তার অনুগ্রহ মধ্য দিয়ে তিনি সুরক্ষা দিয়ে আসছেন। এখানে অনেকজন আছে যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি সংযোগ স্থাপন করি, অনেক সময় প্রার্থনা বিষয় বলি, তারা প্রার্থনা করে চলছেন। আর আমি বলবো আপনাদের সকলের প্রার্থনায় প্রভু আমাকে ভালো রেখেছেন। এখানে বিপর্যয় রয়েছে, আমেরিকাতে বিভিন্ন সমস্যা রয়েছে, অনেক আইন কানুন, অনেক কঠিনতা রয়েছে, কিন্তু প্রভু তিনি জীবন্ত। তার দুর্গের নিচে যদি আমরা থাকি তিনি আমাদের সুরক্ষা দেবেন, এই বিশ্বাস আমার রয়েছে। ধন্য প্রভুর নাম। আমি ধন্যবাদ জানাই প্রভুর ভালোবাসার জন্য, প্রভুর অনুগ্রহের জন্য। প্রতি মুহূর্তে তিনি তার ভালোবাসা হাত ছানি বাড়ি দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার সেই ছোট ছেলের জন্য যে 5ম শ্রেণী পর্যন্ত বাংলাতে পড়াশোনা করেছে এবং বাংলাতে 5ম শ্রেণী পাশ করার পরে তার পরের বছরই তাকে 6-এ বাংলাতে পড়ার কথা, কিন্তু আমরা তাকে 5-এ ইংলিশ মিডিয়ামে তাকে আমরা দেই। আর যিশুর অনুগ্রহে সে ভালো রেজাল্ট করতে পেরেছে, আর এটাও প্রভুর অনুগ্রহ। ধন্য প্রভুর নাম। আমি ধন্যবাদ জানাই যে আমার ভাইয়ের মেয়ে সেই লিজা, সে ইন্ডিয়াতে পড়াশোনা করে, প্রভু তাকে সুরক্ষা দিয়েছেন এবং তাকে সর্ববিষয় সে প্রজ্ঞা দ্বারা তাকে ব্যবহার করে চলছেন, আর এই জন্য প্রভুর ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই ভাইয়ের যে তাদের যে ব্যবসা রয়েছে, প্রভু তাকে এই পর্যন্ত সুরক্ষা দিয়ে পরিচালনা করে নিয়ে আসছেন, আর এই জন্য আমি তো তার ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই প্রভুর যে আমার ভাইয়ের বউ সে কাজ করে, প্রভু তাকে প্রতিদিন সেখানে আসা যাওয়া সমস্ত বিষয় প্রভু নিরাপত্তা দিয়ে আসছেন, আর এই জন্য প্রভুর ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার স্ত্রী, সে যেখানে কাজ করে প্রতিদিন 1 বছর তাকে প্রভু সুরক্ষা দিয়ে নিয়ে আসছেন, আর এই জন্য আমি প্রভুর ধন্যবাদ জানাই। ধন্য প্রভুর নাম। আপনারা বিশেষভাবে প্রার্থনা স্মরণ রাখবেন আমার ছেলে, যে সে আগামী রোববার সে অস্ট্রেলিয়াতে আবার ফিরে যাবে। প্রভু জন্য তাকে বিশেষভাবে পড়াশোনায় সাহায্য করেন, প্রভু জন্য তাকে সুস্বাস্থ্য রাখেন, প্রভু যেন তাকে পিয়ার পেতে সাহায্য করেন, প্রভু যেন তার পরিচর্যাতে সাহায্য করেন, প্রভু যেন তার জীবনকে প্রভুর সঙ্গে সংযুক্ত রাখতে প্রভু বিশেষভাবে সাহায্য বাড়িয়ে দেন। প্রার্থনা চাই আমার ভাইয়ের মেয়ে যে কলকাতা থাকে, প্রভু তাকে যেন সবসময় জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা সুরক্ষা দেন এবং সুস্বাস্থ্য রাখেন এবং কলেবার বৃদ্ধি দেন, সেজন্য প্রার্থনায় স্মরণ রাখবেন। আমার ভাইয়ের মেয়ে সেই সৃষ্টি, প্রভু তার জীবন দ্বারা যেন গৌরবান্বিত হন এবং তার জীবন দ্বারা প্রভুর পরিকল্পনা যেন সিদ্ধ হয়। সর্বসময় প্রভু তার সুরক্ষা দ্বারা তাকে যেন সেভ রাখেন, এই জন্য বিশেষভাবে প্রার্থনায় স্মরণ রাখবেন। আমি প্রার্থনা চাই যে আমার দিদির সে অবসর রয়েছে, যেন তাকে
পরিচর্যা ক্ষেত্রে একটি সুন্দর ব্যবস্থা করে দেন, যার মধ্য দিয়ে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভু স্তুতি করতে পারে। এই জন্য বিশেষভাবে প্রার্থনায় স্মরণ রাখবেন। এবং আমি প্রার্থনা চাই যে আজকে উপাসনায় আজকে আপনারা যারা রয়েছেন, আপনারা সকলে একসময় আমার সেই 2 ছেলে মেয়ে রয়েছে, তাদের মাথায় হাত দিয়ে বিশেষ প্রার্থনা করবে যেন ঈশ্বরের উপস্থিতি তাদের মধ্য দিয়ে একটি ট্রান্সফরমেশন ঘটে, যেন তারা প্রভুতে চলে, প্রভুর উপস্থিতি থাকে এবং প্রভু সুরক্ষা দেন এবং সব সময় প্রভু তাদের প্রতি দয়া করেন। এবং আমার ভাই স্ত্রী এবং ভাই আমার স্ত্রী প্রভু যেন তাদেরকেও দয়া করেন, যেন তারা সব সময় প্রভুতে জীবনযাপন করে, যেন প্রভু এই সর্বেসর্বা। প্রভু সঙ্গে থাকলে কোনো অমঙ্গল, কোনো বিপদ, কোনো আপদ আমাদের জীবনে আসলেও কোনো হানি করতে পারে না, কারণ প্রভুই জীবন্ত। আরেকবার ধন্যবাদ জানাই আমার প্রার্থনার বিষয়, ধন্যবাদ বিষয় শোনবার জন্য। ব্যক্তিগতভাবেও প্রার্থনায় আপনারা আমাদেরকে তুলে ধরবেন। ধন্য প্রভুর নাম ইম্মানুয়েল। আমেন, আমেন, আমেন।